ছট একটি প্রাচীন লৌকিক উৎসব যার শিকড় বহু হাজার বছর পুরনো। ছট পুজোর ইতিহাস সুপ্রাচীন, যা প্রায় হাজার হাজার বছর ধরে চলে আসছে এবং এর উল্লেখ রামায়ণ ও মহাভারতের মতো প্রাচীন গ্রন্থেও পাওয়া যায়। সেই ছট পুজোর ইতিহাস নিয়ে আপনাদের সঙ্গে আমি আজকে আলোচনা করব। সুতপারগনা চ্যানেলের পক্ষ থেকে সকলকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের আমার এই ভিডিও। ব্রহ্মবৈবর্ত পুরাণে উল্লেখ আছে যে ছট পূজার সময় ছোটি মাইয়াকে অর্থাৎ ষষ্ঠী দেবীকে পূজা করা হয়। ছট শব্দটি সংস্কৃত শব্দ ষষ্ঠী থেকে এসেছে, যার অর্থ ষষ্ঠ। এটি দীপাবলির 6 দিন পরে উদযাপিত হয়। রামায়ণের কাহিনী অনুসারে রাম ও সীতা এই ছট পূজা করেছিলেন। রাম ও সীতা কার্তিক মাসে শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে সূর্যদেবের উপাসনা করেন। প্রজা কল্যাণে ও সমস্ত পাপ স্খলনের জন্য এই ব্রত পালন করা হয় বলে লোকবিশ্বাস। মহাভারতে উল্লেখ আছে, দ্রৌপদী ধম্মঋষির উপদেশ মতে সূর্যকে আরাধনা করে অক্ষয় পাত্র লাভ করেছিলেন। সঙ্গে মহাবীর কর্ণের কোমর পর্যন্ত জলে নেমে সূর্যের উপাসনা করা উল্লেখ রয়েছে। আজও ছট পূজা উদযাপন করা সকল মানুষকে কোমর পর্যন্ত জলে নেমে সূর্য বন্দনা করতে দেখা যায়। অন্য এক আখ্যান মতে পাণ্ডু ঋষি হত্যার পাপের প্রায়শ্চিত্তের কারণে পত্নী কুন্তির সঙ্গে বনে থাকায় পুত্র প্রাপ্তির জন্য সরস্বতী নদীর পাড়ে সূর্য উপাসনা ও ব্রত করেছিলেন। কার্তিক মাসের শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে উদযাপিত এই ছট পূজা একটি প্রাচীন হিন্দু পার্বণ। ছট পুজো প্রকৃতি ও দেবত্বের মহামিলন। ছট পুজো মূলত সূর্যদেব এবং ষষ্ঠী দেবী অর্থাৎ ছোটি মাইয়ার প্রতি উৎসর্গীকৃত 4 দিনব্যাপী এক মহাব্রত। পৃথিবীতে জীবনের ধারা বজায় রাখার জন্য সূর্যদেবকে ধন্যবাদ জানানো এবং পরিবারের সুখ সমৃদ্ধি ও সন্তানের মঙ্গল কামনায় এই উৎসব পালিত হয়। এই উৎসবের কেন্দ্রবিন্দু হলেন সূর্য দেবতা। হিন্দু ধর্ম অনুযায়ী সূর্য হলেন একমাত্র প্রত্যক্ষ দেবতা, যাকে প্রতিদিন দেখা যায়। সূর্যের কিরণ রোগজীবাণু নাশ করে এবং দীর্ঘ জীবন, সুস্বাস্থ্য ও আত্মবিশ্বাস প্রদান করে বলে বিশ্বাস করা হয়। বেদে সূর্যকে জগতের আত্মা বলা হয়েছে। এই পুজোয় তাই সূর্যের আরাধনা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ছট পূজায় সূর্যদেবের পাশাপাশি ছোটি মাইয়া বা ষষ্ঠী দেবীরও পূজা করা হয় ছটের সময়। বিভিন্ন মতে ছটি মাইয়া হলেন প্রকৃতি দেবীর ষষ্ঠ অংশ। তাকে দেবসেনা বা মা ষষ্ঠী বলে পূজা করা হয়, যিনি সন্তান ও পরিবারের রক্ষা করতে। অনেকে তাকে সূর্যদেবের বোন হিসেবেও মনে করেন। নিঃসন্তান দম্পতির সন্তান লাভের কামনায় এবং যাদের পরিবার রয়েছে তারা সন্তানের দীর্ঘায়ু কামনায় এই ব্রত পালন করেন। পৌরাণিক কাহিনী অনুসারে মনু স্বয়ম্ভূর পুত্র রাজা প্রিয়ব্রত নিঃসন্তান ছিলেন। মহর্ষি কশ্যপের পরামর্শে তিনি যজ্ঞ করার পর তাঁর স্ত্রী মালিনী এক মৃত পুত্র সন্তানের জন্ম দেন। শোকে কাতরে রাজা আত্মহত্যার চেষ্টা করলে আকাশ থেকে দেবী ষষ্ঠী আবির্ভূতা হন। তিনি নিজেকে ব্রহ্মার মানসকন্যা হিসেবে পরিচয় দিয়ে মৃত শিশুকে স্পর্শ করলে সে জীবিত হয়ে ওঠে। এরপর থেকেই রাজা তাঁর পূজা প্রচলন করেন বলে বিশ্বাস করা হয়। ছট পুজো 4 দিন ধরে চলে। প্রথম দিন ব্রতীরা গৃহপরিচ্ছন্নতা ও নিরামিষ আহারের মাধ্যমে শুরু করেন এই পূজা। দ্বিতীয় দিন সন্ধ্যার সময় ক্ষীর ও গুড়ের ভোগ দিয়ে উপবাস শুরু হয়। তৃতীয় দিনে অস্তগামী সূর্যকে অর্ঘ্য প্রদান করা হয়। ব্রতীরা নদী বা ঘাটে গিয়ে দুধ ও ফল দিয়ে সূর্য দেবতাকে ধন্যবাদ জানান। শেষ দিনে উদীয়মান সূর্যকে অর্ঘ্য দেওয়া হয় এবং ব্রত সমাপ্তির পর প্রসাদ হিসেবে ঠেকুয়া, গুড়, ক্ষীর, কলা ও আগ বিতরণ করা হয়। ছট পূজা শুধু ধর্মীয় আচার নয়, এটি প্রকৃতি, পরিবার ও মানবিকতার মিলন উৎসব, যেখানে সূর্য উপাসনার মাধ্যমে মানুষ জীবনের প্রতিটি আলোকে সম্মান জানায়। শেষ করছি আজকের আমার এই ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ থাকলো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীকালে অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। ধন্যবাদ।